আমার মা তোর কাছে মাপ চাইবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সংসার নাটকের ১৬ নম্বর পর্বে কি ঘটতে চলেছে? আজ কি ভেঙে যাবে একটি সম্পর্ক, নাকি ফাঁস হয়ে যাবে বহুদিনের লুকানো সত্য? নৌরিন কেন এতটা নির্মম হয়ে উঠেছে? শখ কি এই অপমান সহ্য করেই যাবে, নাকি নিজের ভাগ্য নিজেই লিখতে শুরু করবে? শিশির কি সত্যি ডিভোর্সের পথে হাঁটবে? আর আলিফ, সে কি আজ এমন একটা সিদ্ধান্ত নেবে যা পুরো পরিবারকে কাঁপিয়ে দেবে? তাহলে চলুন শুরু করি। তারপর সেই থাপ্পড়ের ঘটনার পর পুরো বাড়িটা যেন নিঃশ্বাস আটকে বসে থাকে। শখ একদিকে থালা বাসন ধুচ্ছে, অন্যদিকে চোখের কোণে শুকিয়ে যাওয়া কান্নার দাগ। কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত শক্তি তৈরি হচ্ছে। সে জানে তাকে কেউ রক্ষা করবে না, নিজেকেই নিজের জন্য দাঁড়াতে হবে। এইদিকে আলিফ দূর থেকে সব কিছু লক্ষ্য করে, তার ভেতরে আগুন জ্বলতে থাকে। শখকে এভাবে কাজের মানুষের মতো খাটানো, অপমান করা সব কিছু তার সহ্যের বাইরে চলে যায়। সে বুঝতে পারে শুধু সহানুভূতি দিয়ে কিছু হবে না, এখানে একটা কঠিন সিদ্ধান্ত দরকার। তার মনে তখন একটা কথাই ঘুরতে থাকে, যদি শখ এই বাড়িতে নিরাপদ না থাকে তাহলে তাকে নিজের জীবনে জায়গা দিতেই হবে। আরেকদিকে শিশির যখন নিশ্চিতভাবে জানতে পারে নৌরিন শখের গায়ে হাত তুলেছে, তখন তার ভেতরের সব কিছু ভেঙে পড়ে। তার চোখে তখন শুধু রাগ না, বরং বিশ্বাসঘাতকতার গভীর আঘাত। তার মনে পড়ে সেই হারানো সন্তানের কথা, আর সেই রহস্যময় ঘটনাটা যেখানে নৌরিনের আচরণ সব সময়ই প্রশ্নবিদ্ধ ছিল। সেই স্মৃতি যেন তার ভেতরে জমে থাকা ক্ষোভকে আরও তীব্র করে তোলে। এইদিকে বাড়ির বাইরে থেকে শ্বশুর ফিরে আসে, ক্লান্ত, ভেঙে পড়া একটা মানুষ। তার ব্যবসায় বড় ধরনের লস হয়েছে, আর সেই চাপ তার মুখে স্পষ্ট। কিন্তু ঘরে ঢুকেই সে বুঝতে পারে এখানে আর একটা ঝড় চলছে। অর্থনৈতিক সংকট আর পারিবারিক অশান্তি একসাথে মিশে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে। এরপর দুপুরের দিকে বাড়ির ভেতরের পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। শ্বশুর বসে ব্যবসার ক্ষতির কথা বলতে গেলে সেই আলোচনাও ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয়। টাকা পয়সার টানাপোড়ন, শিশিরের ২ লাখ টাকার দেনা, সব কিছু একসাথে এসে তাকে চাপে ফেলে। এইদিকে নৌরিন যেন ইচ্ছা করেই পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। তার কথাবার্তা, তার আচরণ সব কিছুতে এমন এক অধ্যত্ব যেন সে কাউকেই পরোয়া করে না। সে আবার শখকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে, পড়ার সময়টুকুও যেন শখের জন্য অপরাধ হয়ে দাঁড়ায়। কিন্তু এবার আলিফ চুপ থাকে না, সে সরাসরি শখের পাশে দাঁড়ায়, তার চোখে স্পষ্ট প্রতিরোধ। এই দৃশ্য দেখে পুরো পরিবার অবাক হয়ে যায়, কারণ প্রথমবারের মতো কেউ এত স্পষ্টভাবে শখের জন্য দাঁড়িয়েছে। এইদিকে শিশির আর নৌরিনের মধ্যে দূরত্বটা প্রকাশ্যে চলে আসে। তাদের মধ্যে কথা হলেও সেটা আর সম্পর্কের মতো না, বরং এক ধরনের ঠান্ডা যুদ্ধ। শিশিরের চোখে এখন আর আগের ভালোবাসা নেই, বরং সন্দেহ, রাগ আর ক্লান্তি। ঠিক তখনই শ্বশুর কঠিন একটা কথা বলে বসে, এই সংসার এভাবে চলতে পারে না। তার কণ্ঠে হতাশা, কিন্তু সাথে এক ধরনের কঠোর সিদ্ধান্তের ইঙ্গিতও থাকে। সে বুঝে গেছে সংসারটা তার হাতের বাইরে চলে যাচ্ছে। এরপর সন্ধে নামতেই পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। শখ নিজের বই নিয়ে বসে, চারপাশে যত ঝড়ই চলুক সে পড়াশোনা ছাড়তে চায় না। তার চোখে একটা স্বপ্ন যা তাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দেবে, কিন্তু সেই স্বপ্নের পথে প্রতিটা মুহূর্তে বাধা তৈরি হচ্ছে। এইদিকে আলিফ একা বসে গভীরভাবে চিন্তা করতে থাকে। সে জানে পরিবার চায় শখ আগে পড়াশোনা শেষ করুক, তারপর বিয়ে। কিন্তু বর্তমান পরিস্থিতি তাকে সেই সময় দিতে চাইছে না। তার মনে দ্বন্দ্ব, সে কি অপেক্ষা করবে, নাকি এখনই এমন একটা সিদ্ধান্ত নেবে যা সব কিছু বদলে দেবে। আরেকদিকে শিশির হিসাবের খাতা আর নিজের জীবনের হিসাব দুটোই মেলাতে পারছে না। একদিকে অর্থনৈতিক চাপ, অন্যদিকে সম্পর্কের ভাঙন। তার মাথায় তখন একটা কথাই ঘুরতে থাকে, এই সম্পর্ক কি আর টিকিয়ে রাখা সম্ভব? এইদিকে নৌরিন আবার নিজের মতো করে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটা পদক্ষেপ এখন সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছে। তার ভেতরের গোপন দিকটা যেন ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। শেষে পুরো পরিবার এক জায়গায় দাঁড়িয়ে থাকে। একদিকে ভেঙে পড়া ব্যবসা, অন্যদিকে ভাঙনের মুখে সম্পর্ক, আর মাঝখানে শখ আর আলিফ, যেখানে একটা সিদ্ধান্তই বদলে দিতে পারে সবার ভবিষ্যৎ। কিন্তু সেই সিদ্ধান্ত কি হবে আর তার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও অজানা। এরপর রাত গভীর হতে না হতেই বাড়ির ভেতরের চাপা উত্তেজনা আবার মাথা তুলে দাঁড়ায়। শ্বশুর একা বসে হিসাবের কাগজপত্র দেখতে থাকে, তার চোখে ক্লান্তি আর চিন্তার ছাপ স্পষ্ট। ব্যবসার লসটা যে ছোট কিছু না সেটা এখন সবাই বুঝতে শুরু করেছে। কিন্তু তার থেকেও বড় ভয়, এই সংকটের মধ্যে যদি পরিবারটা ভেঙে যায় তাহলে কিছুই আর বাঁচবে না। এইদিকে শিশির বারবার নিজের মাথা চেপে ধরে বসে থাকে।
2 লাখ টাকার দেনা, বাবার লস আর নিজের সংসারের ভাঙন সব কিছু একসাথে তার ওপর ভর করছে। তার মনে হয় সে যেন একা হয়ে গেছে। আর ঠিক তখনই তার চোখে পড়ে নৌরিনের উদাসীনতা, যেন এই সংকট তার জীবনের অংশই না। আরেকদিকে শখ চুপচাপ রান্নাঘরের কাজ শেষ করে নিজের বই নিয়ে বসে। ক্লান্ত শরীর কিন্তু অদম্য মন। সে জানে যদি এই পড়াশোনা ছেড়ে দেয় তাহলে সে সত্যিই হারিয়ে যাবে। কিন্তু ঠিক সেই সময় নৌরিন আবার তাকে ডাক দেয়, নতুন কাজের অজুহাতে নতুন অপমানের সূচনা করে। এই দিকে আলিফ আর সহ্য করতে পারে না। সে সরাসরি গিয়ে শখকে কাজ থেকে সরিয়ে দেয়, তার চোখে স্পষ্ট রাগ আর দায়িত্ববোধ। এই দৃশ্য দেখে নৌরিনের ভেতরে নতুন করে আগুন জ্বলে ওঠে, কারণ সে বুঝে গেছে এখন শখ একা না। এরপর পরদিন সকালে বাড়ির পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। শাশুড়ি চুপচাপ নৌরিনের দিকে তাকিয়ে থাকে, তার মনে একটা প্রশ্ন ঘুরতে থাকে বারবার। সেই পুরনো ঘটনা, বাচ্চা নষ্ট হওয়ার দিনটা, নৌরিনের অদ্ভুত আচরণ, সবকিছু যেন নতুন করে সামনে আসে। এইদিকে শিশির হঠাৎ করেই সেই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। এতদিন সে নিজেকে বোঝানোর চেষ্টা করেছে সবকিছু দুর্ঘটনা ছিল, কিন্তু এখন তার মনে সন্দেহ তৈরি হয়, যদি সেটা সত্যি না হয়। আরেকদিকে নৌরিন নিজের ঘরে বসে ফোনে কারো সাথে কথা বলতে থাকে, তার কণ্ঠে চাপা উত্তেজনা। সে যেন এই সংসারের ভেতরের ঝামেলা নিয়ে চিন্তিত না, বরং অন্য কোনো পরিকল্পনায় ব্যস্ত। তার প্রতিটা আচরণ এখন রহস্যময় হয়ে উঠছে। এইদিকে শখ প্রাইভেট টিউটরের কথা শুনে একটু আশার আলো খুঁজে পায়, কিন্তু সেই আশাটাও টিকতে চায় না, কারণ সে জানে কেউ না কেউ আবার তার পথে বাধা হয়ে দাঁড়াবে। এরপর বিকেলের দিকে আলিফ একা ছাদে দাঁড়িয়ে থাকে, তার চোখে চিন্তা আর দ্বিধা। সে জানে শখকে এই অবস্থায় ফেলে রাখা ঠিক না, কিন্তু পরিবার, দায়িত্ব, ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে সে একটা কঠিন অবস্থায় আটকে গেছে। এইদিকে নিচে বসে শ্বশুর সবাইকে ডেকে কথা বলতে চায়। ব্যবসার ক্ষতি, সংসারের অবস্থা সবকিছু নিয়ে একটা সিদ্ধান্ত দরকার। তার কণ্ঠে ক্লান্তি থাকলেও ভেতরে একটা কঠোরতা দেখা যায়। আরেকদিকে শিশির চুপচাপ বসে থাকে, তার মনে এখনও ঘুরছে নৌরিনের আচরণ। সে বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই, কিন্তু সেই সত্যটা জানতে পারলে কি হবে সেই ভয়েও তাকে পেছনে টানছে। এইদিকে নৌরিন আবার নিজের মতো করে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করে। তার কথাবার্তায় এমন এক আত্মবিশ্বাস যেন সে এখনও সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারবে। শেষে শখ নিজের বইয়ের পাতা উল্টাতে উল্টাতে থেমে যায়। তার চোখে পানি আসে না, কিন্তু একটা গভীর সংকল্প দেখা যায়। সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে তাকে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। আর ঠিক তখনই আলিফ নিচে নামতে শুরু করে। তার চোখে এমন এক সিদ্ধান্তের ছাপ যা হয়তো পরের মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারে। এরপর রাত নামার সাথে সাথে পুরো বাড়িটা যেন এক অদৃশ্য চাপের নিচে ডুবে যায়। ড্রয়িং রুমের আলো জ্বলছে, কিন্তু সেই আলোতেও যেন অন্ধকার লুকিয়ে আছে। শ্বশুর টেবিলের সামনে বসে একের পর এক হিসাব মেলানোর চেষ্টা করে। কাগজের সংখ্যা মেলে না, মাথার চিন্তা থামে না। ব্যবসার এই বড় লস শুধু টাকা পয়সার ক্ষতি না, তার আত্মবিশ্বাসটাকেও নাড়িয়ে দিয়েছে। এত বছর ধরে গড়া একটা অবস্থান হঠাৎ করেই কেঁপে উঠেছে। আর তার চেয়েও বড় ভয়, এই আর্থিক বিপর্যয় যদি সংসারের ভেতরের ভাঙনকে আরও ত্বরান্বিত করে। এই দিকে শিশির এক কোণে বসে থাকে, তার সামনে খোলা খাতা, কিন্তু চোখ সেখানে নেই। 2 লাখ টাকার দেনাটা এখন শুধু একটা সংখ্যা না, এটা তার ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সে যতই হিসেব মিলাতে চায়, তার মাথার ভেতরে ঘুরতে থাকে নৌরিনের আচরণ, তার ঠান্ডা দৃষ্টি, তার অবহেলা, তার গোপন কিছু লুকোনোর চেষ্টা। আর সেই সাথে জুড়ে যায় অতীতের সেই ক্ষত, হারানো সন্তানের স্মৃতি। সে যতই ভুলতে চায়, ততই মনে হয় ওই ঘটনার ভেতরে এমন কিছু আছে যা সে কখনো বুঝতে পারেনি। এই সন্দেহটা এখন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আরেকদিকে শখ সারাদিনের কাজ শেষে নিজের ছোট্ট কোণায় বসে পড়ে। তার হাত কাঁপে ক্লান্তিতে, চোখ জ্বলে ওঠে ঘুমের চাপে, তবুও সে বই খুলে বসে। তার চারপাশে যত অশান্তি, তার ভেতরে ততটাই নীরব এক যুদ্ধ চলছে। সে জানে এই পড়াশোনা ছাড়া তার আর কোনো পথ নেই, এই বাড়িতে তার কোনো নিরাপত্তা নেই, কোনো সম্মান নেই, কিন্তু তার স্বপ্নটা এখনও আছে, আর সেই স্বপ্নই তাকে বারবার দাঁড় করিয়ে দেয়। ঠিক তখনই নৌরিন দূর থেকে তাকিয়ে সবকিছু লক্ষ্য করে। তার চোখে বিরক্তি আর অদ্ভুত এক হিংসা মিশে থাকে। শখের এই নীরব শক্তিটা সে সহ্য করতে পারে না। সে বুঝতে পারে যতদিন শখ ভেঙে না পড়ে, ততদিন সে পুরোপুরি জিততে পারবে না। আর সেই কারণেই সে নতুন করে একটা পরিকল্পনা করতে থাকে, যাতে শখের পড়াশোনাই তার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়ায়। এরপর পরদিন সকালটা শুরু হয় এক ধরনের কৃত্রিম স্বাভাবিকতায়। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকার অভিনয় করে, কিন্তু ভিতরে ভিতরে টানটা আরও তীব্র হয়ে উঠছে। শ্বশুর নাস্তার টেবিলে বসে খুব কম কথা বলে। তার মাথায় এখন শুধু ব্যবসার ক্ষতি কিভাবে সামলানো যায় সেই চিন্তা।
কিন্তু চারপাশের পরিবেশ তাকে বারবার মনে করিয়ে দেয় এখানে শুধু ব্যবসা না, পরিবারটাও ভেঙে যাচ্ছে। এইদিকে শখ একটু সময় বের করে পড়তে বসতেই আবার তাকে ডেকে কাজ দেওয়া হয়। একটার পর একটা কাজ যেন তাকে ইচ্ছে করেই ব্যস্ত রাখা হচ্ছে। কিন্তু আজ সে একটু থামে, একটু তাকায়, তার চোখে ক্লান্তির সাথে সাথে একটা প্রতিবাদও ফুটে ওঠে। সে কিছু বলে না, কিন্তু তার নীরবতা আজ অন্যরকম। এইদিকে আলিফ সবকিছু লক্ষ্য করে। সে বুঝতে পারে এটা আর স্বাভাবিক কিছু না, এটা পরিকল্পিতভাবে শখকে ভাঙার চেষ্টা। তার ভেতরের রাগ এবার চরমে পৌঁছে যায়। সে মনে মনে ঠিক করে যদি আর একবার শখের সাথে অন্যায় হয় সে আর চুপ করে থাকবে না। আরেকদিকে শিশির ধীরে ধীরে নৌরিনকে পর্যবেক্ষণ করতে শুরু করে। তার প্রতিটা ফোন কল, তার বাইরে যাওয়া, তার আচরণের অস্বাভাবিকতা সবকিছু এখন তার নজরে পড়ে। সে বুঝতে পারে নৌরিন শুধু সংসার থেকে দূরে না, সে যেন অন্য কোনো জগতে জড়িয়ে পড়েছে। এই সন্দেহটা এখন তাকে একটা সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু সেই সিদ্ধান্তের ফলাফল কি হবে সেটা ভাবলেই সে থমকে যায়। ঠিক তখনই নৌরিন আবার একটা নতুন নাটক তৈরি করে। একটা ছোট বিষয়কে বড় করে সবাইকে জড়িয়ে ফেলে, আর সেই সুযোগে শখকে আবার অপমান করে। কিন্তু এবার পরিবেশটা আলাদা, কারণ আলিফ সামনে এসে দাঁড়ায় আর শিশিরও চুপ করে থাকে না। এরপর বিকেলের দিকে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছায় যেখানে আর কেউ কাউকে থামাতে পারে না। শ্বশুর যখন আবার সবাইকে নিয়ে বসে কিছু ঠিক করার চেষ্টা করে, তখন সেই আলোচনায় একসময় তর্ক থেকে চিৎকারে পরিণত হয়। ব্যবসার ক্ষতি, টাকার চাপ, সংসারের অশান্তি সবকিছু একসাথে বিস্ফোরিত হয়। এইদিকে শিশির অবশেষে নিজের ভেতরের সবকিছু বের করে দেয়। তার কণ্ঠে জমে থাকা রাগ, তার চোখে হতাশা, নৌরিনের প্রতি তার অভিযোগ এবার আর চাপা থাকে না। তার কথার ভেতরে স্পষ্ট হয়ে ওঠে সে আর এই সম্পর্ক নিয়ে নিশ্চিত না। আরেকদিকে নৌরিনও থামে না। সে এমনভাবে কথা বলে যেন এই ভাঙনটাই সে চায়। তার আচরণে এমন এক আত্মবিশ্বাস যেন এই পরিস্থিতি তার জন্য নতুন কিছু না, বরং সে আগে থেকেই এর জন্য প্রস্তুত। এই সময়েই আলিফ আর অপেক্ষা করে না। সে স্পষ্টভাবে শখের পাশে দাঁড়িয়ে যায়। তার কণ্ঠে দৃঢ়তা, চোখে একরকম চ্যালেঞ্জ। সে যেন ঘোষণা দিতে যাচ্ছে, কিন্তু এখনও সেটা পুরোপুরি বলে না। শেষে পুরো বাড়ি এক অদ্ভুত নীরবতায় ডুবে যায়। কারো চোখে রাগ, কারো চোখে ভয়, কারো চোখে ভাঙা স্বপ্ন। আর মাঝখানে দাঁড়িয়ে থাকে শখ, যে এখনও কিছু বলেনি, কিন্তু যার নীরবতাই হয়তো সবচেয়ে বড় ঝড়ের আগমনী বার্তা। এরপর রাত গভীর হলে বাড়িটা যেন অদ্ভুত এক নীরবতায় ঢেকে যায়। কেউ উচ্চস্বরে কথা বলে না, কিন্তু দেয়ালের ভেতর দিয়ে যেন সব শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। শ্বশুর নিজের ঘরে বসে দীর্ঘক্ষণ চুপচাপ থাকে। তার সামনে ছড়িয়ে থাকা কাগজগুলো শুধু ব্যবসার লসের হিসাব না, বরং তার জীবনের এক বড় ধাক্কার চিহ্ন। এতদিন ধরে যে পরিবারটাকে শক্ত করে ধরে রেখেছিলেন, এখন সেই পরিবারটাই যেন তার হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইদিকে শিশির বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার মাথার ভেতরে একের পর এক চিন্তা ঘুরতে থাকে। নৌরিনের আচরণ, তার গোপনতা, আর সেই পুরনো ঘটনার অমীমাংসিত প্রশ্নগুলো। সে বুঝতে পারে শুধু রাগ দিয়ে এই পরিস্থিতি সামলানো যাবে না, কিন্তু সত্যটা জানার একটা অদম্য তাগিদ তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। আরেকদিকে শখ ক্লান্ত শরীর নিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার চোখে ঘুম আসে না। সারা দিনের অপমান, কাজের চাপ আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে এক অদ্ভুত মানসিক অবস্থায় নিয়ে যায়। তবুও সে নিজের বুকের ভেতর হাত রেখে অনুভব করে তার ভেতরে এখনও একটা স্বপ্ন বেঁচে আছে, যা তাকে হার মানতে দিচ্ছে না। এইদিকে নৌরিন নিজের ঘরে বসে আয়নার সামনে চুপচাপ থাকে। তার মুখে কোনো দুশ্চিন্তা নেই, বরং একটা অদ্ভুত নিশ্চিন্ত ভাব, যেন সে জানে সবকিছু যতই খারাপ হোক, শেষ পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ তার হাতেই থাকবে। তার ফোনে আবার একটা মেসেজ আসে, আর সেই ছোট্ট আলোয় তার চোখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। এরপর ভোরের আলো ফোটার সাথে সাথে নতুন দিনের শুরু হলেও সেই আলো যেন কারো জীবনে স্বস্তি নিয়ে আসে না। শখ আবার আগের মতো কাজ শুরু করে। রান্নাঘর, ঘর পরিষ্কার, সবার দেখাশোনা সবকিছু সে একা একা করে যায়। তার শরীর ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার ভেতরের জেদ তাকে থামতে দেয় না। এইদিকে আলিফ খুব কাছ থেকে সবকিছু দেখে। শখের এই নীরব লড়াই তাকে আরও অস্থির করে তোলে। সে বুঝতে পারে এইভাবে চলতে থাকলে একদিন শখ সত্যিই ভেঙে পড়বে। তার মনে তখন একটা স্পষ্ট সিদ্ধান্ত আরও শক্ত হয়ে ওঠে। সে আর শুধু দর্শক হয়ে থাকতে পারবে না। আরেকদিকে শিশির নৌরিনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই কথোপকথনে কোনো উষ্ণতা থাকে না, বরং প্রতিটা শব্দে একটা ঠান্ডা দূরত্ব তৈরি হয়। নৌরিনের চোখে এমন এক অবহেলা যা শিশিরকে আরও আহত করে।
সে বুঝতে পারে এই সম্পর্কের ভেতরে যে ফাটল তৈরি হয়েছে সেটা আর সহজে জোড়া লাগার না। এইদিকে শ্বশুর পরিবারের সবাইকে আবার একত্র করতে চায়, কিন্তু তার কণ্ঠে আগের মতো দৃঢ়তা নেই। ব্যবসার লস তাকে ভেতর খেতে দুর্বল করে দিয়েছে, আর সেই দুর্বলতা পুরো সংসারেও ছড়িয়ে পড়ছে। এরপর বিকেলের দিকে বাড়ির ভেতরে এক ধরনের অদ্ভুত প্রস্তুতি শুরু হয়। কেউ সরাসরি কিছু বলে না, কিন্তু সবার আচরণে বোঝা যায় কিছু একটা ঘটতে যাচ্ছে। শঙ্খ নিজের বই নিয়ে বসে, তার চোখে এখন আর ভয় নেই, বরং এক ধরনের দৃঢ়তা। সে বুঝে গেছে তার জীবনটা তাকে নিজেকেই গড়ে নিতে হবে। এইদিকে আলিফ ধীরে ধীরে নিজের ভেতরের দ্বিধা কাটিয়ে ওঠে। সে জানে এই সিদ্ধান্ত সহজ না, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চুপ থাকা আরও কঠিন। তার চোখে তখন স্পষ্ট একটা লক্ষ্য, শঙ্খকে এই অস্থিরতা থেকে বের করে আনা। আরেকদিকে শিশির একা বসে নিজের জীবনের হিসাব মিলাতে চেষ্টা করে। সে বুঝতে পারে সবকিছু আগের জায়গায় ফিরিয়ে নেওয়া সম্ভব না। কিছু সিদ্ধান্ত হয়তো নিতে হবে যেগুলো তার পুরো ভবিষ্যৎ বদলে দেবে। এইদিকে নৌরিন আবের নিজের মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটা পদক্ষেপ এখন অন্যদের চোখে ধরা পড়তে শুরু করেছে। তার চারপাশের দেওয়ালগুলো যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। শেষে বাড়ির প্রতিটা মানুষ আলাদা আলাদা ঘরে বসে থাকে, কিন্তু তাদের সবার ভেতরে একই রকম একটা অনুভূতি কাজ করে। কিছু একটা খুব বড় পরিবর্তন দরজার সামনে দাঁড়িয়ে আছে। এরপর সন্ধ্যার পর বাড়িটা আবার অস্বস্তিকর এক ভারে ঢেকে যায়। ড্রয়িং রুমে হালকা আলো জ্বলছে, কিন্তু কেউ স্বাভাবিকভাবে বসেনি। শ্বশুর আবার হিসেবের খাতা খুলে বসে, বারবার একই জায়গায় এসে থেমে যায়। ব্যবসার লোকসানের অঙ্কগুলো যেন শুধু টাকা না, বরং তার সিদ্ধান্তের ভুল, বিশ্বাসের ভাঙন আর ভবিষ্যতের অনিশ্চয়তার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। তার চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে, আর সেই ক্লান্তি সংসারের ভেতরেও ছড়িয়ে পড়ে। এইদিকে শিশির চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করে। তার ভেতরে এখন আর শুধু রাগ নেই, একটা ঠান্ডা হিসেবি ভাব চলে এসেছে। নৌরিনের প্রতিটা কথার ভেতর, তার প্রতিটা আচরণের ভেতর সে খুঁজে বের করার চেষ্টা করে এমন কিছু যা এতদিন তার চোখ এড়িয়ে গেছে। তার মনে এখন পরিষ্কার, যে সম্পর্কের ভেতরে এত ফাঁক, সেখানে সত্য লুকিয়ে থাকতেই পারে না। এক সময় না এক সময় তা বের হয়েই আসে। আরেকদিকে শখ সবার অগোচরে নিজের পড়াশোনায় মন দেবার চেষ্টা করে, কিন্তু আজ তার ভেতরে একটা অন্যরকম শক্তি কাজ করে, যেন এতদিনের অপমান তাকে দুর্বল না করে বরং আরও শক্ত করে তুলেছে। সে ধীরে ধীরে বুঝতে শুরু করে এই বাড়িতে তার অবস্থানটা যতই নিজে দেখানো হোক, তার নিজের মূল্যটা সে নিজেই তৈরি করতে পারে। এইদিকে নৌরিনের ভেতরেও একটা অস্থিরতা কাজ করতে শুরু করে। এতদিন সে যেভাবে সবকিছু নিজের মতো করে চালিয়েছে, এখন সেই নিয়ন্ত্রণটা একটু একটু করে হাতছাড়া হচ্ছে বলে তার মনে হয়। বাইরে থেকে সে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, তার চোখে মাঝে মাঝে এক ঝলক অস্বস্তি ধরা পড়ে, যেন সে বুঝতে পারছে পরিস্থিতি আর পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই। এরপর রাতের খাবারের সময় সবাই একসাথে বসে, কিন্তু সেই একসাথে বসা যেন শুধু শরীরের, মনের কোনো মিল নেই। টেবিলে খাবার সাজানো, কিন্তু কেউ ঠিকমতো খাচ্ছে না। শ্বশুর মাঝে মাঝে সবার দিকে তাকায়, যেন কিছু বলতে চায়, কিন্তু কথাগুলো মুখে আসে না। এইদিকে আলিফের ধৈর্য ধীরে ধীরে শেষ হয়ে আসছে। সে স্পষ্টভাবে বুঝতে পারে এই বাড়ির অশান্তির কেন্দ্রটা কোথায়। শখকে নিয়ে যত অপমান, যত চাপ, সবকিছু যেন একটা নির্দিষ্ট দিক থেকেই আসছে। তার ভেতরে তখন এক ধরনের সিদ্ধান্ত আরও পোক্ত হয়ে ওঠে, সে আর এই অন্যায়গুলোকে স্বাভাবিকভাবে নিতে পারবে না। আরেকদিকে শিশিরের চোখে আজ এক অন্যরকম দৃষ্টি। সে নৌরিনের দিকে তাকিয়ে থাকে, সরাসরি কিছু বলে না, কিন্তু সেই চাহনির ভেতরেই যেন অনেক প্রশ্ন লুকিয়ে থাকে। নৌরিনও সেই দৃষ্টি এড়িয়ে যায় না, বরং নিজের মতো করে সামলানোর চেষ্টা করে, কিন্তু তার স্বাভাবিকতা আজ আর পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হয় না। এইদিকে শখ নিজের জায়গায় চুপচাপ বসে থাকে, তার হাত থেমে যায় এক মুহূর্তের জন্য, যেন সে বুঝতে পারে এই নীরবতার পরেই কিছু একটা বড় পরিবর্তন আসতে চলেছে। তার বুকের ভেতর ধুকপুকানি বাড়ে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এরপর গভীর রাতে বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে পড়ে, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেই যেন ঝড় জমে উঠছে। শ্বশুর একা বসে জানালার বাইরে তাকিয়ে থাকে, তার মাথায় এখন শুধু একটা চিন্তা, কিভাবে এই ভাঙন থামানো যায়। কিন্তু যতই সে ভাবতে থাকে, ততই বুঝতে পারে এই সমস্যা শুধু টাকার না, এটা সম্পর্কের, বিশ্বাসের আর ভেতরের অস্থিরতার। এইদিকে শিশির নিজের ঘরে বসে একটা সিদ্ধান্তের খুব কাছে চলে আসে। এতদিন ধরে জমে থাকা সন্দেহ, অপমান আর কষ্ট সবকিছু তাকে একটা সীমার দিকে ঠেলে দেয়। তার চোখে তখন এক ধরনের দৃঢ়তা দেখা যায়, যা আগে কখনো ছিল না। আরেকদিকে নৌরিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল, কিন্তু আজ তার নিজের প্রতিচ্ছবিটাও যেন তাকে প্রশ্ন করে।
এতদিন ধরে সে যা করেছে তার ফলাফল এখন সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখে সেই আত্মবিশ্বাস এখনও আছে, কিন্তু তার ভেতরে একটা চাপা অস্থিরতা স্পষ্ট হয়ে ওঠে। এইদিকে সৎ নিজের বইয়ের উপর মাথা রেখে কিছুক্ষণ চোখ বন্ধ করে। তার চারপাশে যত ঝড়ই উঠুক, তার ভেতরে একটা স্বপ্ন এখনও টিকে আছে, আর সেই স্বপ্নই তাকে পরের দিনের জন্য প্রস্তুত করে। পুরো বাড়িটা তখন ঘুমিয়ে থাকে, কিন্তু সেই ঘুমের ভেতরেই প্রতিটা মানুষ নিজের লড়াই লড়ে যায়। আর ভোর হওয়ার আগেই এই সংসারের ভেতরে কিছু একটা চিরতরে বদলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর গল্পের এই পর্যায়ে এসে পুরো সংসারটা এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে প্রতিটা চরিত্র নিজের সিদ্ধান্তের মুখোমুখি। একদিকে শ্বশুরের ব্যবসার ধস, যা শুধু অর্থনৈতিক সংকট না, পুরো পরিবারের ভিত নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে শিশিরের মনে জমে থাকা সন্দেহ আর ক্ষোভ, যা ধীরে ধীরে তাকে এমন এক সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে যেখান থেকে আর ফিরে আসার পথ থাকবে না। আর নরিন, যে এতদিন সবকিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, তার চারপাশে সেই নিরাপদ দেয়ালগুলো এখন ভেঙে পড়ার উপক্রম। সবচেয়ে চুপচাপ থেকেও সবচেয়ে বড় পরিবর্তনের ভেতরে আছে শখ, যে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছে, নিজের শক্তিটা চিনে নিচ্ছে। আর আলিফ, যার ভেতরের ভালোবাসা আর রাগ মিলেমিশে এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে সে হয়তো এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এই অবস্থার ঠিক শেষ মুহূর্তে একটা লুকানো সত্য ধীরে ধীরে সামনে আসার ইঙ্গিত দেয়। নরিনের সেই গোপন যোগাযোগ, যেটা এতদিন শুধু সন্দেহ ছিল, সেটাই হয়তো পরবর্তী পর্বের সবচেয়ে বড় বিস্ফোরণ তৈরি করবে। আর সেই সত্য প্রকাশ পেলে শুধু একটা সম্পর্ক না, পুরো সংসারের ভিতটাই কেঁপে উঠবে। প্রিয় দর্শক, আপনারা কোথা থেকে আমাদের এই নাটকটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আমাদের সংসার নাটকটি আপনারা কতদিন ধরে দেখছেন, কোন চরিত্রটা আপনাদের সবচেয়ে বেশি নাড়া দেয়, সেটাও জানাতে ভুলবেন না। এই নাটকের নতুন পর্বগুলো নিয়মিত দেখতে পাবেন ঈগল টিম ইউটিউব চ্যানেলে। আর 16 নম্বর পর্ব আসছে আগামী বৃহস্পতিবার, যেখানে এই জমে থাকা রহস্য আর সংঘর্ষ এক নতুন মোড় নেবে। সামনে কি হতে যাচ্ছে? শিশির কি সত্যি বড় কোনো সিদ্ধান্ত নেবে? নৌরিনের গোপন সত্য কি প্রকাশ পাবে? শখ আর আলিফের সম্পর্ক কোন দিকে যাবে? সবকিছু মিলিয়ে পরবর্তী পর্ব হতে যাচ্ছে আরও বেশি অস্থির, আরও বেশি আবেগপূর্ণ।